মুমিনের ঈমান তাজা হয়, কলবের পাওয়ার বাড়ে। কোরআন তেলাওয়াত শুনলেই তো তার ঈমান তাজা হয়, জিকির করলে কলবে কম্পন শুরু হয়, জালজালা শুরু হয়, জিকির করলে কলবের মধ্যে অ্যাকশন শুরু হয়, কলবে কম্পন শুরু হয়। তো আল্লাহওয়ালাদের এই পাওয়ার, এই জন্য আল্লাহওয়ালাদের নজরের মধ্যে অ্যাকশন, নজরে পাওয়ার। আর একটা গাঞ্জাখোর বেনামাজির নজরে যদি পাওয়ার থাকে, তো আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন? একটা বেনামাজি গাঞ্জাখোর বেআমলওয়ালা একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো তাকায় এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে, বদনজর লাগছে। বাচ্চা এখন খানা দানা ছেড়ে দিছে, শুকায় যায়। ডাক্তার বলে কোনো রোগ নাই, কবিরাজ কয় রোগ নাই, এইবার কয় বদনজর। কি নজর? বদনজর। গাভীর দুধ 13 কেজি, ও মাথায় হাত দিয়ে কয় এত দুধ হয়, পরের দিন থেকে 3 কেজি, বদনজর লাইগা গেছে। মাঝে মাঝে দেখবেন গ্রাম এলাকায় ফসলি জমিনে ধান খেত হোক বা কদু গাছ লাগায়, জুতা টানায়। কি টানায়? জুতা বরকতি জিনিস, নমরুদের গালে লাগছে তো এই জুতা টানাইলে কদুগুলো পোকায় ধরবে না, কদু বড় বড় হবে, এই জন্য জুতা টানায়। কি জন্য টানায়? বদনজর। হাদিসের দ্বারা প্রমাণ বদনজর এটা সত্যই। একটা গাঞ্জাখোরের নজরে যদি রিয়াকশন হয়, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, তাকওয়াওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? হ্যাঁ, পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো তার বু আলী সিনা। তিনি একদিন কোথাও যাইতে যাইতে যাত্রা বিরতি করলেন এক বাড়িতে। নজর দিয়া তাকায় দেখেন একজন বুজুর্গ ঘরের মধ্যে বসে একটা রুগীরে শোয়াইয়া ঝাড়ফুঁক দেয়। কি দেয়? ঝাড়ফুঁক দেয়, মালিশ করতেছে। রুগী একজন হুজুর, পাশে আইয়া বসছে কে? চিকিৎসা বিজ্ঞানী, বড় শিক্ষিতরা সবাই এর নাম জানে, বু আলী সিনা। আর এই দেখে ভাল লাগে, জীবনভর গবেষণা করে ঔষধ বানাইলাম, তুমি কি ফু দাও? কয় ভাই আপনি এগুলি কি করেন? আল্লাহওয়ালাদের কথার মধ্যে অ্যাকশন আছে, চাহনির মধ্যে অ্যাকশন আছে, ধমকের মধ্যে অ্যাকশন আছে। আমরা বুঝি না। কেমন হুজুর ধমক দিল কেন? এটা তো আখলাক ভালো না। হ্যাঁ, আল্লাহওয়ালাদের ধমকেও বরকত আছে, আল্লাহওয়ালাদের রাগের মধ্যে বরকত আছে। বুঝার মতো সে রাডার নাই, মেধা নাই। এই কারণে ফেসবুকে উল্টা পাল্টা লেখালেখি চলে, যে যেখান দিয়ে পারে মারো মারো মারো। দিন শেষে কি? আলেম ভালো না। কি দিন শেষে ফলাফল কি? আলেমরা খারাপ। দিন শেষে ফলাফল কি? ওরে বড় হুজুর খারাপ। মানুষের অন্তরে হুজুরদের প্রতি একটা ঘৃণা জমে যায়। এই জন্য আমি সারা বাংলাদেশে বলি, কে কোন লাইনের আলেম জানি না, যারা এদের বিরুদ্ধে লেখে আর বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আলেমের বিরোধিতা করাই মানে ইসলামকে খাটো করা। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম আর কোনদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, দুনিয়ায় আর কোনদিন কোন বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। ঠিক না? এজন্য সারা দুনিয়ার বেঈমানের মাথা গরম। আলেমদের বদনাম ছড়াও, মানুষের অন্তরে ঘৃণা জমাও। মানুষের অন্তরে যদি আলেমের প্রতি ঘৃণা আসে, তো আলেমের পিছনে নামাজ পড়বে না, বলবে আলেম খারাপ, ওর পিছনে নামাজ পড়বো না। আলেমের বয়ান শুনবে না, বলতে হবে না বয়ান বন্ধ করো, এমনিই বন্ধ হয়ে যাবে। যেমন এই দুনিয়াতে মক্তব বন্ধ করো, কোনো ইহুদি বলে নাই মুসলমানের সকাল বেলার মক্তব বন্ধ করো, কোনো হিন্দু বলে নাই, কোনো খ্রিস্টান বলে নাই, কিন্তু এমন আকাম গড়ায় দিছে মক্তব
অটো বন্ধ হয়ে গেছে। সকালবেলা এমন একটা স্কুল খুইলা কয় বই ফ্রি, টাকা ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, আম্মাজান বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য উঠে, মক্তব বন্ধ করো বলা লাগে নাই, ওদের অপকর্মে মক্তব এমনিই বন্ধ হয়ে গেছে। আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র, মূলত ইসলামকে খাটো করা। আমার দেশের কিছু মুসলমান বুঝে না, আবেগ দিয়া এরাও তালে তালে লাফায়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। ও ভাই, ভুল ছাড়া কোনো মানুষ আসেনি? হ্যাঁ, ভুল কার নাই? ভুল করাটা বা ভুল হওয়া, এটা এখতিয়ার আছে সবার। ভালো করে মনে রাখবেন, এখানে সব শিক্ষিত এবং উলামায়ে কেরাম, আমার তালিবুল ইলম যারা আছেন, ভালো করে মনে রাখবেন, ভুল হওয়া বা করা এটার এখতিয়ার আছে সবার। এখতিয়ার আছে, আমার কথা বুঝেন নাই? ভুল করা বা ভুল হওয়ার এখতিয়ার আছে সবার, এখতিয়ার আছে। ভুল ধরার এখতিয়ার নাই সবার। ব্যবধানটা বুঝছেননি? ভুল যে কেউ করতে পারে, কিন্তু ভুল যে কেউ ধরতে পারে না। আমার ওদিকে যাবো, ঢুকছি যখন কইয়েই যাই। ধরে নেন আপনাদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মাগরিবের সময়, সাউন্ড বক্সের তেলাওয়াত শুরু করছে, আস্তে না জোরে? জোরে। ইমাম সাহেবের তেলাওয়াতে ভুল হতে পারে না পারে না? পারে। ভুল হলে কি করবে? কথা হয় না, লোকমা দিবে। তো তেলাওয়াতের আওয়াজ মাইক দিয়া ওই দোকানে যায়নি? ওখানে কয়টা বেনামাজি বাম হাতে বিড়ি টান, চা টানে, ডান হাতে বিড়ি টানতেছে বয়ে বয়ে। ওকে নামাজ লাগে না, ওকে দিল এমনিই পরিষ্কার। তো ওরা বয়ে বয়ে ওখানে চা টানে আর বিড়ি টানে। ইমাম সাহেবের তেলাওয়াত, আল্লাহর কি কুদরত, আলহামদুর মধ্যেই ভুল। ও শুইনা ফেলাইছে বেনামাজি চায়ের দোকানে, ও তো আলহামদুর মুখস্থ। ওটা ডিগ্রি লইছে না মিশর থেকে, আলহামদুর মুখস্থ হয়ে গেছে। যখনই আলহামদুর মধ্যে ভুল, কানের মধ্যে বাড়ি লাগছে, এই ইমাম সাহেব কি করলো? তা আর একটা কয় যে লোকমা দে। ও করছে কি, চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া একাই, হুজুর কাম ঠিক করেন নাই। এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? লোকমা দিবে কারা? চায়ের দোকানের বিড়িখোর? কে দিবে লোকমা? মুসল্লিরা। এটাও সঠিক কথা না। এখানে ইমাম সাহেব দাঁড়াইছে, বুড়া মানুষ, সবাই যদি লোকমা একটা চিৎকার দেয় তো জায়গায় ইমাম নাই, সবাই ধরে দেখবে রুহু গেছে গিয়ে এক চিৎকারে স্টক করছে। লোকমা দেওয়ার নিয়ম নাই? লোকমা দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেবের পিছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। যোগ্য ব্যক্তিকে এলাকার বড় সুদখোর, এরই তো সবাই যোগ্য ব্যক্তি মনে করে। এ টাকা দিতে পারবে বেশি, আরে সভাপতি বানাও, টাকা আছে। হারাম টাকা দান করলে গুনাহ হবে, সওয়াব তো হবেই না। যারা হারাম টাকা দান করে গুনাহ হবে না সওয়াব? পুরাটাই গুনাহ হবে। জেনে শুনে যদি কেউ দান নেয় তারও গুনাহ হবে। যদি কেউ হারাম টাকা দান করে আর কেউ যাইনা শুইনা বুঝে যে এটা হারাম টাকা, এই দান নিলেও গুনাহ হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তার লোকমা দিবি পিছনে একজন যোগ্য ব্যক্তি। কেমন যোগ্য? যে ইমাম সাহেবের 2 রাকাত নামাজের পরে যদি এমন ঝামেলা হয়ে যায় যে সে 3য় রাকাত পড়াতে পারবে না, তখন পেছনের যোগ্য ব্যক্তি গিয়া ওই নামাজ বাকি রাকাত পড়ায় দিবে। কোরআন তেলাওয়াত চলতেছে, ভেতরের কোন আয়াতের তরজমা যদি জের জবরে উল্টায় যায়, এটা বুঝার মতো ব্যক্তি পিছনে দাঁড়ায় লোকমা দিবে। আলেম ওলামারা ভুল করবে, এটা হতেই পারে, কিন্তু যে কেউ ভুল ধরা, এটা ভুল ধরা না, লোকমা না, গাদ্দারি আর বেয়াদবি। ওলামায়ে কেরামের ভুল ধরার জন্য আলেম নাই? ভিন্ন কেউ ভুল ধরা, লোকমা দাও, এটা লোকমা দেওয়া না, ভুল ধরা না, বেয়াদবি, গাদ্দারি। আর এটি চোখের সামনে দেখতেছি, গাদ্দারি যারা করে এরা নিমিষেই ধ্বংস হয়ে যায়।
চোখের সামনে। নাম বললে অনেক ফেসবুকের গোলামেরা চিনবে, কয়েকটা নাম আমার হাতে আছে যে ধ্বংস হয়ে গেছে চোখের সামনে, শুধু আল্লাহওয়ালাদের মুরব্বীদের ব্যাপারে ফেসবুকে লেখার কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে বলাটা কেমন যেন বাস্তবতার উল্টা। আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অথচ আমাদের বিবেক বলে, বাস্তবেও দেখি, আমরা আগে কোরআন শিখি নাই, আগে দুনিয়াতে আসছি তারপরে কোরআন শিখেছি। আমরা কেউ মায়ের গর্ভ থেকে কোরআন শিখে আসি নাই, আমরা দুনিয়াতে আইসা আস্তে আস্তে বড় হইয়া তারপরে মাদ্রাসায় গিয়া হুজুরের কাছে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? আমাদের বিবেকের উল্টা। মুফাসসিরিনে কেরাম বলেন ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে, হিকমত থেকে খালি না। আল্লাহ ঠিকই বলেছেন, আমাদের বুঝার বড় অভাব, দুর্বলতা। বলে কেমন বুঝার অভাব? আল্লাহ ঠিকই বলেছেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। তার মানেটা কি? তার মানে বুঝেন, দুনিয়াতে যত মানুষ এখানে সবাই আমরা মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। সব মানুষ দামি? মসজিদ কার ঘর? এটাও আল্লাহর ঘর। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আল্লাহর ঘর। টাঙ্গাইলে বড় মসজিদ আছে, অনেকে দেখতে যায়, মেয়েরাও যায়, ছবি তুলে। নিমখারামেরা নামাজ পড়ে না, যায় না? যায় না? আমাদের বরিশালে মসজিদ আছে, দেখার জন্য যায়, গাড়ি ভাড়া দিয়ে বিমানে উঠে যায়। দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর দাম সবার থেকে বেশি। বেশি না? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ এমন একটা ঘর বানাইলেন, পৃথিবী বানানোর পরেই প্রথম ঘর কাবা, বাইতুল্লাহ। এটা এমন দামি যে বাইতুল্লাহ ওই টাঙ্গাইলের কত শত গম্বুজালা মসজিদ, এক নজর দিলেও সওয়াব নাই। জাতীয় মসজিদে তাকায় থাকো, সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ দিয়ে যতক্ষণ তাকায় থাকবা, কিছু বলবা না, এমনি শুধু তাকায় দেখবা, অনবরত সওয়াব আর সওয়াব আর সওয়াব। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দিবেন। বাইতুল্লাহর এরিয়ায় যদি কেউ বলে লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব দিবেন। তাহলে মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর মতো না। মানুষ সব আমাদের আল্লাহ বানাইছেন। এই আপনাদের বাজারে কুকুর আসেনি? কুকুর কে বানাইছেন? সব কুকুর আল্লাহর বানানো, কিন্তু সব কুকুর দামি না। কয় কেমন? আবার কয় আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওটা এমন দামি, জান্নাতে যাবে। গরুর অভাব নাই, সব গরু আল্লাহ বানাইছেন, সব আল্লাহর বানানো গরু। তবে মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক আছে, ওই গাভী বড় দামি, জান্নাতে যাবে। সূরা বাকারা। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব পিপিলিকা আল্লাহর বানানো মাখলুক। তবে সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে, ওটা জান্নাতে যাবে। কি ভালো করে বুঝার চেষ্টা করেন। সবাই আমরা মানুষ, কিন্তু না, সব মানুষ দামি না। যেই মানুষটা আল্লাহর কাছে, মানুষ তো সবই আল্লাহ বানাইছেন, তবে এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে বংশগত মানুষ, কিছু মানুষ আছে জন্মগত মানুষ, কিছু মানুষ আছে গুণের মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয় মানুষের লাভ দাম নাই।
জন্মের পরিচয়ে মানুষের দাম নাই, আল্লাহর আদালতে একমাত্র গুণের মানুষের বড় দাম। বলে কেমন দাম? বলে বিনা হিসাবে জান্নাতি। কোন মানুষ? বংশগত মানুষ বুঝেন তো, আমরা আদম নবীর বংশগত সন্তান, তিনি আমগো বংশগত বাবা। আমার জন্মগত বাবা একজন, তার জন্মগত সন্তান আমি। এই মানুষের পরিচয় লাভ হবে না, গুণের মানুষ যে হবে তার দাম বেড়ে যাবে। এইবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, আমার আওয়াজটা টান দিয়া হর্ন অনেক দূরে পৌঁছায়া দেয়। যেই কোনো জিনিস বানানোওয়ালা কোন একটা কাজের জন্য বানায় না আকামের জন্য বানায়? একটা কাজ, এটা ভালো কাজও হতে পারে খারাপ কাজও। যেমন মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, এটা দিয়ে কিছু ভালো করা যায়, বেশিরভাগ খারাপ, এটা আকামের ফ্যাক্টরি। কি আবার এই মোবাইল নিয়ে ধরলে তো যাইব আধা ঘন্টা। মোবাইল মানুষের জন্য এক মহামারী, করোনার থেকেও মারাত্মক, ডেঙ্গু থেকেও মারাত্মক, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন থেকেও মোবাইলের গজব আরো মারাত্মক। মসজিদে গিয়া নামাজে দাঁড়াইছি, কলিজা ঠান্ডা করা তেলাওয়াত, এক আসামিয়ার মোবাইলে হিন্দি গানের রিংটোনে সব ঝামেলা বাজায় দিছে। ইমাম সাহেবের কেরাত পর্যন্ত পশ্চিম থেকে দক্ষিণে নিয়ে গেছে। এইরকম মোবাইল নাই? সবার পকেটে আছে। কিছু মগা আছে সুযোগ পাই এখন হেরে দমকায়, অথচ ওর পকেটেও মোবাইল আছে, মাঝে মাঝে রিংটোন ওটাও বাজে। ভাব কত ভাব। এই মোবাইলে মসজিদের ইবাদতের মাঝখানে ঝামেলা, মা বাবা সন্তানের মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেওয়াল সৃষ্টি করেছে মোবাইল। এই মোবাইলে জীবন খেয়ে ফেললো, যৌবন খেয়ে ফেললো, চরিত্র নষ্ট করে ফেললো, লেখাপড়া ধ্বংস করে ফেললো, জীবনটাকে পর্যন্ত নষ্ট করলো। এই মোবাইলের কারণে আমার কলিজার সন্তানেরা চোখের পাওয়ার শেষ, সারাটা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে রাত কাটাইয়া, চেহারার আলো নাই, নূর নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, ওর মধ্যে কিছুই নাই। আছে একটা রুহু, এটা গেলেও নাই। রুহুটা না থাকলে সেও নাই। আমি হুজুর বলি, তোমার কানে ঢুকে না, গুগলে গিয়া সার্চ দিয়ে লেখো টাচ মোবাইলে কি কি গজবে ধরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়ে রাখছে, দেখো। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাবায় না দিলে বন্ধুর টাকা চুরি করে, বন্ধু না দিলে দোকানের শাটার চুরি করে, এরপরে চুরি ধরার জন্য রেডি হয়। টাকা টার্গেট মোবাইল। এই মোবাইলের কারণে সমাজ ধ্বংসের পথে, মোবাইলের কারণে ইবাদতের মাঝখানে দেওয়াল হয়ে গেল, মন মানসিকতা নষ্ট, চোখের পাওয়ার শেষ, গুনাহ করতে করতে হৃদয়টা ধ্বংস হয়ে গেল। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? জাতি কয় আকাম বন্ধ করা যাবে না, প্রয়োজনে বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। কপালে এমন পড়া পুরছে যে প্রয়োজনে বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করেন। ধৈর্যের সাথে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। মসজিদ চিল্লা চিল্লি করবেন না, সব জায়গা আর আল্লাহর ঘরের এই জায়গা কি এক নেই? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ ধূমপান করে কি? মসজিদে লেখা আছে নিষেধ, কেউ করে? তো বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে। আর মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না কেন? এটা পরিবেশ, ওখানের পরিবেশ আর পরিবেশ কি না এক না। এখানে ঢুকতে গেলেই পকেটে হাত দেয়, কি ওকে টুপি তালাশ করি। পরিবেশ বাধ্য করে মানুষকে।
অতএব মাঠে ময়দানের চিৎকার, মসজিদের চিৎকার এক না। অতএব আদব রক্ষা করে আমরা কথা শুনি যতটুকু সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে, এদের মতো শ্রেষ্ঠ উত্তম জমিনে আর কেউ নাই। এখনো কোরআন শরীফ ডাইরেক্ট শিখা, আমি কোরআন ধৈর্য ধৈর্য একজনকে শিখাইতেছি, এটাও শ্রেষ্ঠত্ব। কোরআন শিক্ষা নেওয়া দেওয়ার অন্তর্ভুক্ত। আর একজনে কোরআনের তর্জমা শিখায়, আর একজনে তাফসির শিখায়, আর একজনে গ্রামার শিখায়, একজনে এলমে বালাগাত শিখায়, কোরআন বুঝার জন্য এলমে নাহবু শিখায়, সরফ শিখায়। সবগুলো এই হাদিসের অন্তর্ভুক্ত। শুধু কি তাই, আমরা যারা এখন বয়ানে বসছি, আমরা কোরআন হাদিস আপনাদেরকে বলবো, আপনারা শিখবেন। এই মজলিসটাও ওই হাদিস মতে এই অন্তর্ভুক্ত এবং শ্রেষ্ঠ মজলিস। এই মানুষগুলো পৃথিবীর থেকে শ্রেষ্ঠ মানুষ। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যখন ঘর থেকে বের হয় দ্বীনি মজলিসে ওলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য, প্রত্যেকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। মজলিসে আসিয়া যদি ধর্মের ইসলামের একটা মাসআলা শিখতে পারে, ১০০ রাকাত নফল নামাজের সওয়াব সে পেয়ে যাবে। অনেকগুলো মাসআলা যদি শিখতে পারেন তো ১০০০ নফল নামাজের রাকাতের সওয়াব পেয়ে যাবেন। তাহলে মজলিস কত দামি! যেই মজলিসে বসা মাত্র আল্লাহ পাক ফেরেশতা নিয়ে একটা মজলিস মিলাই দিয়েছেন আরশে আজিমে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, যারা ওই মজলিসে বসলো, আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমাকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে মজলিস বড় দামি। কোরআন শিক্ষা দেওয়া নেওয়া, এর থেকে দামি আর কোনো মজলিস দুনিয়াতে নাই। এই ওয়াজের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, এই মজলিসে বসলে মরা দিল জিন্দা হয়। আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, নবীজি সে কথা আবার সাহাবায়ে কেরামদেরকে রিপিট করে শুনালেন যে ওলামাদের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো। লাভ ইউহিয়াল কলবাল মাইতা বিনুরিল হিকমা। আল্লাহ তাদের হিকমতপূর্ণ কথার মাধ্যমে আল্লাহ পাক মুর্দা দিল জিন্দা করে দিবেন। কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। যেমনি ভাবে সূর্যের প্রখর তাপে জমিন ফেটে যায়, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, সেই শুকনা জমিনকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া যেমন তাজা বানায় দেন, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের মজলিসে বসলে, আহলুল্লাহদের মজলিসে বসলে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিলগুলো তাজা বানায় দেন। আগে নামাজ পড়তে মজা লাগে নাই, এখন নামাজ পড়তে না পড়লে ভালো লাগবে না, নামাজ পড়লে মজা লাগবে। আগে তেলাওয়াত শুনতে ভালো লাগে না, এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না। আগে পর্দা করতে ভালো লাগে না, এখন পর্দা না করলে ভালো লাগবে না। এই অবস্থাটা তৈরি হওয়ার জন্য শুধু বয়ান শুনলে হবে না, আহলুল্লাহদের নজর লাগবে। কারণ আল্লাহ প্রিয় বান্দা যারা, এদের নজরে পাওয়ার আছে, যে পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। আল্লাহ পাকে পাওয়ার দান করেন কির মাধ্যমে? বলে তাকওয়া অর্জন করার মাধ্যমে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ যে বিশেষ পাওয়ার দেন তার প্রিয় বান্দা উলামায়ে আহলে হক, আহলুল্লাহ যারা, এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো, এর নাম পাওয়ার, এর নাম ফুরকান। বলে এটা দিয়ে করবে কি? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া অন্ধকার থেকে বান্দা নিজের পথকে আলোকিত করে সামনে আগাবে, তার মানে হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে। নবীজি বলেন মুমিনের ফেরাসাতের পাওয়ার থেকে সতর্ক সাবধান থাকিও, কারণ তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা অনেক কিছু দেখে নিজের পাওয়ারে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পায়। নূরের আলো, এই আলো আল্লাহ কলবে দান করেন, কলবের পাওয়ার বেড়ে যায়। কলবের পাওয়ার কমে আবার কি বাড়ে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाक़त बताया, कुफर को मिटाकर सदाक़त बताया। मोहती ए महफिले उपस्थित मोहताराम, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিসে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ যারা দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করেন। মাঠে আয়োজন হওয়ার শর্তেই প্রোগ্রাম নিয়েছি, কারণ আমি আগে জিজ্ঞাসা করি রাস্তায় হবে না মাঠে হবে, কারণ প্রত্যেকটার একটা পরিবেশ দরকার। ক্লাস ছাত্রদেরকে বসাইয়া ক্লাস করানোর পরিবেশ আর আমাদের বয়ান করার পরিবেশ সব এক না। তো শুনলাম কি 30 এই সমস্ত বংশং দিয়ে তো কোরআনের কথা বন্ধ করা, জায়গায় নিয়ে আসা, এটা আমি উত্তম মনে করি না। বরং আমাদের কোরআনের কারণে সব বন্ধ হয়ে যাবে, মাহফিল চলবে। যে জুলুম করবে, আমি তো ঘোষণা দিছি সারা বাংলাদেশে, যে কোনো মাহফিল বন্ধ করার জন্য বা আলেমের বিরুদ্ধে কোনো বেয়াদবিমূলক কেউ আচরণ করে, আস্তে রেকর্ড করে ওদের নাম লিস্টিগুলো দেন। আন্দোলন থেমে যায় নাই, জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবে বারবার। কোনো বেয়াদবকে কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ দেওয়া যাবে না। 31st নাইট কি হবে, রাজনীতি কি হবে, ওটা তো দেখার দরকার নাই। এখন দেশে চলবে ইসলামের রাজনীতি, আর কোনো রাজনীতি, পচা রাজনীতি, চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। মানুষ মনে করে ধর্ম আলাদা, ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। না, রাজনীতি, ধর্ম, ইসলাম সব এক। হ্যাঁ, ধান্দাবাজি আর চান্দাবাজি যেগুলো চলে এটা ইসলামে নাই। মানুষ জবাই করা ইসলামে নাই। মানুষের দোকানপাট লুট করা, মানুষের বাড়ি ঘরে আগুন লাগানো, এটা ইসলামে নাই। এটা মানুষকে বুঝানোর জন্য হুজুরেরা মাঠে নামছে যে নাপাক হতে এই জমিন আর দেওয়া যায় না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সঠিক মানুষকে দুনিয়ায়ও শান্তির ঠিকানা দেয়, আখেরাতেরও ঠিকানা দেয়। মানুষ মনে করে হুজুরগো বয়ান মানি পরকালের জিন্দেগি নিয়ে। কেন? আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়া যারা বয়ান করে, কোরআন হাদিসে কি দুনিয়ার লাইনের ঠিকানা নাই?
আপনি ব্যবসা কেমনে করবেন, চাকরি কেমনে করবেন, পরিবার কেমনে চালাবেন, রাজনীতি কেমনে করবেন। রসুল নিজে রাজনীতি করে দেখান নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই? তো কোরআন শরীফকে আপনার কথায় তো দুর্বল মনে করে দিলেন আপনি। কোরআন তো দুর্বল না, ইসলাম তো দুর্বল না, বরং সারা দুনিয়ার বেঈমানের বেঈমানি, চাঁদাবাজের চাঁদাবাজি, নাস্তিকদের নাস্তিকতা সব বন্ধ করার একমাত্র আল্লাহর দেওয়া মেডিসিনের নাম ইসলামের বিবরণে জিহাদ। কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে। কোন জালেমের জুলুমে জিহাদ বন্ধ হবে না, কোন আদেলের ইনসাফেও এই জুলুম এই জিহাদ বন্ধ হবে না। সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, সমস্ত চাঁদাবাজদের কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র আল্লাহর দেওয়া মেডিসিন হলো জিহাদ। জিহাদ মানে মানুষ জবাই করা, মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া তা না, জালেমকে জুলুম থেকে বিরত রাখা। সেক্ষেত্রে যদি কথা বইলা বুঝাইয়া তাকে বিরত রাখা যায়, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। যদি হাত দিয়া বুঝান লাগে বুঝাবে, জুলুম বন্ধ করার জন্য যদি বাঁশের লাঠি লাগে, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। জালেমদের জুলুম বন্ধ করার জন্য যদি তরবারির প্রয়োজন হয়, সেটাও জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই তোমরা মসজিদ তো বেশি চিল্লায়ও না বাবারা, ঠান্ডা থাকো, শুনো কি বলি। তা আমার কাছে আশ্চর্য লাগলো যে 31st নাইট এই উপলক্ষ করে কি হবে না হবে এই চিন্তা করে আমরা দুর্বল হয়ে মসজিদে মাহফিল দিব, এটা আমার কাছে খুব একটু ভালো লাগলো না। যাই হোক, যেহেতু আসছি, আমি কোরআনে হাকিমের পরিচিত সূরাতুর রহমানের 2-3 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো